আরেকটা জিনিস হলো, আমার কথা শেষ হলো, আমি বলছি না আপনার বয়স কত, আর আমার কিন্তু ৭৩, আমার তো পরেরটা মনে থাকবো না। এই যে অনেক বুঝেছি। দ্বিতীয়টা ছিল হলো আমাদের এই যে পাচার, রোহিঙ্গা ওখানে কিন্তু একটা প্রচুর হচ্ছে, যে আমাদের এই মাদক তো সবচেয়ে বড় সমস্যা। মাদক আসে, মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে অনেক সময় চাল, সার এগুলো চলে যাচ্ছে, অন্যান্য সামগ্রী চলে যায়, ঔষধ টৌষধ তো যাচ্ছে। এটারে কিভাবে রোধ করা যায়? এই ইসের ক্ষেত্রে দেখা গেছে যে সারের ক্ষেত্রে আপনার এটা শুধু ওই কক্সবাজার বা চিটাগাঙের থেকে না, এদিকে যে বরগুনা, পটুয়াখালী, ভোলা এইসব এলাকা থেকেও কিন্তু চাউল এবং সার চলে যায়। এই জন্য আমরা স্পেশালি যেতে এটা সাগর দেওয়া যায়, নেভি এবং কোস্টগার্ডকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি এটা যেন যেইভাবেও এটা বন্ধ করতে হবে। আর আমাদের থেকে যায় এইসব জিনিস, আর আসে হলো মাদক, যেটা নিয়ে কোনো ইয়েই নেই, যেটা ক্ষতি ছাড়া ওইটার কোনো লাভই নেই, শুধু ক্ষতি আর ক্ষতি। এটারে কিভাবে বন্ধ করা যায় এটা। আর একটা আপনারা জানেন যে মিয়ানমার যে আরাকান আর্মিটা কিন্তু বেঁচে আছে মাদকের উপরে, কিন্তু একটা হলো ভালো খবর হলো মাদকের ধরা কিন্তু অনেক বেড়ে গেছে, মাদকের ধরা কিন্তু অনেক বেড়ে গেছে। ওইটা আপনি একটা বুঝতে পারবেন, যে সময় ধরা বেশি যায় সে সময় দেখবেন যে আপনারা তো আরও এই খবর বেশি রাখেন আমার থেকে, সেজন্য মাদকের দাম বেড়ে যায়। যেসব ধরা বেশি হলে পাওয়া যায় কম, দাম বেড়ে যায়। তো এই ধরাটা হচ্ছে, এবং আইটারে কিভাবে একেবারে সমূলে বিনষ্ট করে দেওয়া যায়, এই জন্য আমাদের একটা চিন্তা ভাবনা আছে এটারে। আর আমাদের থেকে যেন কোনো অবস্থায় সার এবং এই চাউল যেন না যেতে পারে, এই জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা নেব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আরেকটা জিনিস হলো, আপনাদের হয়েছে যে এবার আপনারা সবসময় লেখেন যে সবজি বাজার, কিন্তু আপনারা যে আলুর যে দাম পাচ্ছে না কৃষক, এটা কিন্তু ভাই আপনারা কেউ লেখেন না। গতকাল আমি মুন্সিগঞ্জ গেছিলাম, ভাই গো অনুরোধ করছি সব মুন্সিগঞ্জের, হ্যাঁ হ্যাঁ স্যার এই আলুর, কিন্তু আজকে কোনো পেপারে দেখলাম না আলুর একটা শব্দ লেখা। তা আপনারা লিখবেন কিনা জানি না ভাই, আমার এলাকার লোকজন এই যখন লেখেন নাই, কারণ আমি জানি না। তবু আপনারা একটু লেখেন, কৃষকরা কিন্তু আলুর দাম পাচ্ছে, আলুর দাম না পারে কিন্তু আগামী বছর তারা কিন্তু আলু ঠালু বলবে না। যদি এই যে আইন শৃঙ্খলা আলোচনা হয় না, তারপরেও বলি, যেহেতু আমি কৃষি মন্ত্রণালয়কে, যদি আগামী বছর আলু যদি তারা চাষাবাদ না করে, কিন্তু আবার আলুর দাম বেড়ে যাবে। তো এই একটু বলবেন যে আলুর যেন একটা মোটামুটি একটা তারা একটু ন্যায্য মূল্য পায়, ন্যায্য মূল্য পেলে তারা যেন কোনো রকমে তাদের খরচটা উঠাইতে পারে, এর একটা ব্যবস্থা করা। এইটা যদি হয়, আর যদিও আমরা একটা মূল্য নির্ধারণ করে দিচ্ছি সে এই কী বলে কোল্ড স্টোরগুলিতে, তারপরও ওটাও খুব একটা কার্যকরী হচ্ছে না, যেহেতু লোকজনের আলু খাওয়াটাও বাড়াইতে হবে। এই একটা। আরেকটা হলো আমাদের আরেকটা ভালো খবর হলো, নাসা গ্রুপের জানেন যে এরা ওই নাসা গ্রুপের চেয়ারম্যান, যেহেতু প্রায় অনেক কত 250 কোটি না কত, আর অ্যাপ্রক্সিমেট 250 কোটি টাকা হলে ওরা কয়েক ইন্ডাস্ট্রি ক্লোজ করে দিতে পারবে, আর যেগুলি প্রফিটেবল আছে ওইগুলি চালু করতে পারবো। তো নাসা গ্রুপের চেয়ারম্যান কালকে উনি সাইন করে দিচ্ছে ওনার সম্পত্তি বিক্রি করার জন্য। এতদিন উনি রাজি হয় না বিক্রি করতে, বাট গতকালকে উনি রাজি হয়েছে। এখন এই সমস্যাটা সমাধান হলে আমাদের শ্রমিক ভাইদের সমস্যাটা সমাধান হবে। শ্রমিক ভাইরা তাদের টাকাটা পেয়ে যাবে, এবং তারা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে জয়েন করতে পারবে, আর যেটা প্রফিটেবল আছে ওই ইন্ডাস্ট্রিগুলি তো চলবে। এইগুলির উপরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে।